হ্যালো ভিউয়ার, আসসালামু আলাইকুম। শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিওতে। ভিউয়ার্স, আজকে আবার যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে বিভিন্ন চাকরি পরীক্ষার সময়সূচি নিয়ে। বিশেষ করে মেগা সার্কুলার যেগুলো হয়েছিল সেগুলো বিষয় নিয়ে। যদি নামগুলো আমরা উল্লেখ করি তো সেই নামগুলোর মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি চাকরি পরীক্ষা, যেমন বিআরডিবি, ভূমি জরিপ অধিদপ্তর, খাদ্য অধিদপ্তর এবং সিজিএ অডিটর। এই পদগুলোর পরীক্ষা এই নিয়োগ বিজ্ঞপ্তিগুলোর পরীক্ষা আসলে কবে নাগাদ হতে পারে? তো ভিউয়ার্স, আপনারা একটা বিষয় খেয়াল করবেন। আপনারা হয়তোবা মনে করতেছেন যে অনেক চাকরি পরীক্ষার তো পরীক্ষা হয়ে যাচ্ছে, তো এগুলো আসলে কবে নাগাদ হতে পারে? তো বিশেষ করে আপনারা খেয়াল করবেন যে রাজস্ব খাতভুক্ত প্রতিষ্ঠানগুলোর পদগুলোর পরীক্ষা কিন্তু আপাতত তেমন একটা হচ্ছে না। যেগুলো এর আগে হয়ে গেছে, ব্যবহারিক কিংবা মৌখিক পরীক্ষাগুলো বাকি রয়েছে, সেগুলোই নতুন করে শিডিউল হচ্ছে। কিন্তু আপনার বলতে গেলে নতুন করে মেগা সার্কুলারগুলোর যেগুলো রাজস্ব খাতভুক্ত, সেগুলোর কিন্তু পরীক্ষার ডেট তেমনটা পাওয়া যাচ্ছে না বা দিচ্ছে না। এখন যেগুলো পরীক্ষা হচ্ছে বিশেষ করে বিশেষায়িত প্রতিষ্ঠান কিংবা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলোর মূলত, বা যেগুলো প্রাইভেট লিমিটেড কোম্পানি নামে রয়েছে বিভিন্ন রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান, সেগুলোর মূলত পরীক্ষা হচ্ছে। তো যাই হোক, এখন আমাদের কথা হচ্ছে যে আসলে এই যে উল্লেখিত যে পদগুলোর কথা বললাম, যে আসলে এই পদগুলোর পরীক্ষা কবে নাগাদ হতে পারে। তো আমরা প্রথমে যদি বিআরডিবির কথা বলি, বিআরডিবির বিষয়ে যেটা আমরা তথ্য যতটুকু জানা গেছে যে আসলে এই বিআরডিবির পরীক্ষার বিষয়ে অর্থ মন্ত্রণালয় থেকে, কারণ এটা অনেকে হয়তো বা ভুল বুঝে, আসলে বিআরডিবির যে পদগুলো আছে, পল্লী উন্নয়ন কর্মকর্তা বা সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা বা যেটাই বলেন না কারণ, এগুলোর মধ্যে রাজস্ব খাতভুক্ত পদ। তো এই পদগুলোর মূলত রাজস্ব খাতে যেহেতু বিষয়, তো এখানে অর্থ মন্ত্রণালয় থেকে অর্থ বরাদ্দের বিষয় রয়েছে পরীক্ষার নেওয়ার। সে সম্পর্কিত বিষয়ে এখনও কোনো ছাড় আসেনি, তাই বিধায় এই মুহূর্তে কোনো ডেট ওভাবে ওনারা জানাতে পারেনি। তবে যদি বিভিন্ন সোর্সে বা বিভিন্ন তথ্য বিশ্লেষণ করে যদি একটা বলা যায়, তাহলে আমরা আশা করি ডিসেম্বরের মাঝামাঝি সময়ে ডেট পেতে পারেন, যদি সব কিছু স্বাভাবিক থাকে। তবে আমি এটা নিয়ে আপনাদের গ্যারান্টি বা সিওরিটি দিচ্ছি না। তো তারপরে যদি বলা যায় খাদ্য অধিদপ্তরের পরীক্ষা, তো ভিউয়ার্স, খাদ্য অধিদপ্তরের যেগুলো বিষয় জানা গেছে যে আসলে আপনাদের বিশেষ করে যে পদগুলোর বিশেষ চাহিদা বা প্রার্থীর সংখ্যা বেশি, যেমন উপখাদ্য পরিদর্শক বা উপসহকারী খাদ্য পরিদর্শক, এই পদগুলোর পরীক্ষা মূলত আপনাদের ফেব্রুয়ারি এবং মার্চ, এপ্রিল এই পর্যায়ে চলে যাবে। তো আপনারা ধরতে গেলে ঈদের পরেও হতে পারে, এরকম একটা বিষয় শোনা যাচ্ছে। তারপরে হচ্ছে ভূমি জরিপ অধিদপ্তরের পরীক্ষা। এইখানে আপনাদের একটা বিষয় কিছু ফেসবুকে বা সোশ্যাল মিডিয়ায় কিছু একটা বিষয় খেয়াল করা যাচ্ছে যে আপনারা অনেকেই 15 তারিখে কিছু পদের পরীক্ষা নেওয়ার কথা রয়েছে, এই মর্মে একটা নোটিশ পাওয়া গেছে। তো আপনারা সেটা নিয়ে অনেকে চিন্তিত হচ্ছেন যে এডমিট ডাউনলোড কেন করা যাচ্ছে না বা এরকম করা যাচ্ছে না। যে নোটিশটা প্রকাশিত দেখা যাচ্ছে, প্রকাশিত যে ফেসবুকে যে নোটিশটি পাওয়া গেছে, সেখানে দেখা যাচ্ছে 7 তারিখের নোটিশ। সেখানে 8 দিন আগে ওনারা সিদ্ধান্ত নিয়ে 7 দিনের 7 দিন আগেই সিদ্ধান্ত নিয়ে এভাবে তাড়াহুড়ো করে মেসেজ কখনোই দিবে না আপনাদের। আপনারা মূলত আপনার পরীক্ষার ডেট অফিসিয়ালি আপনারা ন্যূনতম 15 দিন আগে জানতে পারবেন এবং এডমিট কার্ড আপনারা ন্যূনতম 7 দিন আগে থেকে ডাউনলোড করতে পারবেন। অতএব আপনাদের অতটা চিন্তিত হওয়ার কারণ নেই। তো এখন কথা হচ্ছে, তাহলে এই পরীক্ষা কবে নাগাদ হতে পারে? তো ভিউয়ার্স, ভূমি জরিপ অধিদপ্তরে পরীক্ষা নেওয়ার বিষয়ে এখনও অফিসিয়ালি ওইভাবে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। এখানে অন্যান্য অনেক বিষয় এখানে জড়িত রয়েছে। কিছুটা সমন্বয়হীনতা বা সমন্বয়ের অভাব রয়েছে, কারণ বিভিন্ন মন্ত্রণালয়ের সাথে সমন্বয় করে পরীক্ষা নিতে হয়। আপনারা হয়তো একটা বিষয় জানেন না, একটা পরীক্ষা নিতে গেলে কিন্তু 3টা মন্ত্রণালয়ের সমন্বয়ের বিষয় রয়েছে। যেমন যেই প্রতিষ্ঠানে পরীক্ষা হবে সেই প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট মন্ত্রণালয়, দ্বিতীয়ত অর্থ মন্ত্রণালয়, তৃতীয়ত স্বরাষ্ট্র মন্ত্রণালয়, যে আইন শৃঙ্খলার বিষয় রয়েছে, এগুলো বিষয়ে মূলত সমন্বয় করে পরীক্ষার ডেট নির্ধারণ করা হয়। তো এরপরে যদি আমরা বলি সিজিএ অডিটরের পরীক্ষা আপনাদের এই বছরে হওয়ার সম্ভাবনা নাই, সেটা মূলত ফেব্রুয়ারি মার্চ এই দিকে হওয়ার সম্ভাবনা রয়েছে। তো ভিউয়ার্স, এই হচ্ছিল মূলত আজকে আলোচনার বিষয়ে। আপনারা হয়তো বা মনে করতে পারেন যে আমি এক্স্যাক্টলি কেন ডেট বললাম না। আসলে ডেট যেহেতু এখন অফিসিয়ালি ওভাবে কোনো সিদ্ধান্ত আসেনি, তো আমি ওভাবে তো আর বলা যায় না, তাই আমরা আপনাদেরকে একটা অনুমান আভাস দেওয়ার চেষ্টা করলাম মাত্র। তো যে কোনো পরীক্ষার আপনাদের যারা ভূমি অধিদপ্তরে যারা পরীক্ষার্থী রয়েছেন তাদের জন্য বিশেষ করে আবার বলতেছি যে আসলে এতটা উদ্বিগ্ন বা উৎকণ্ঠিত হওয়ার কোনো কারণ নেই। আপনারা ন্যূনতম 15 থেকে 20 দিন আগেই, বিশেষ করে 15 দিন আগে আপনারা এই বিষয়ে জানতে পারবেন। তো ভিউয়ার্স, এই ছিল মূলত আজকে আলোচনার বিষয়। সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।